আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে পৃথিবী এসে দাঁড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত বেড়ে 800। সম্প্রতি গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছে। এর ফলে গত বছরের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা বেড়ে 800 জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 11,060 জন ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে পর্যন্ত 1160 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এতেই ভয়ানক বিপদে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবারে জানাবো ফিলিস্তিনি 6 বন্দীকে ছেড়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনি 6 জন বন্দীকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ তাদের আবু সালেম ক্রসিং এলাকায় মুক্ত করা হয়, খবর আল জাজিরা। অবমুক্ত বন্দীরা রাফা, গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির ও বাইত হানুনের অধিবাসী। অবমুক্ত বন্দীরা জানিয়েছেন যে বন্দিশালায় তাদেরকে বিশ্রী ধরনের গালিগালাজ এবং অশ্লীল কথাবার্তা বলা হতো। বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক টর্চার করা হতো। এদিকে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবি অস্বীকার রাফায়েল গ্রোসির। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবির বিরোধিতা করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তার বাহিনী 26 অক্টোবর ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। তিনি এটি মিথ্যা কথা বলেছেন। ইরানের দীর্ঘকাল ধরে কোনো পারমাণবিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল না। তাদের এ বিষয়কে কার্যক্রম ছিল অতির সুদূর অতীত প্রসারী। এ ব্যাপারে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো তোশাখানার নতুন মামলায় জামিন পেলেন ইমরান খান। তোশাখানার নতুন মামলায় জামিন দেওয়া হয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে। আজ ইসলামাবাদ কোর্ট আইএইচসি তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন আবেদন গ্রহণ করেছেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি এবং নিরীহ লেবাননিজদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত বেড়ে 800। সম্প্রতি গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলিদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত বছরের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা বেড়ে 800 জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তরে জাবালিয়া নিহত ওই ইসরায়েলি সেনা কর্মকর্তা কফির ব্রিগেডের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামাসের সঙ্গে সংঘর্ষে আরেক ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছেন। তিনি রেজিমেন্ট 90-এর কমান্ডার ও একজন কর্নেল ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিয়ে 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর 800 সেনা এবং কর্মকর্তা নিহত হয়েছে, যাদের অধিকাংশই গাজা উপত্যকায় নিহত হয়েছে। অন্যদিকে একই সময় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং আগ্রাসনে প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়াও আহত হয়েছে 1,04,092 জন। এই গণহত্যা গাজার জনসংখ্যার উপর এক গভীর মানবিক সংকট তৈরি করেছে। গাজায় দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে এমন হত্যাযজ্ঞ চালানোর পরেও ইসরায়েল এখনও তার 2টি লক্ষ্য অর্জন করতে পারেনি। তা হল ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করতে পারেনি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি করতে পারেনি। অধিকতর সংস্থাগুলোর মতে ইসরায়েলি বাহিনী গাজায় ধারাবাহিকভাবে বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ ও বিশেষত নারী ও শিশু।
হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 11,060 জন ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত 1160 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। হিজবুল্লাহর অপারেশনের রুমের তথ্য অনুযায়ী গত 1 অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 110 জন ইসরায়েলি সেনা নিহত এবং 1050 জন আহত হয়েছে। একই সময়ে দখলদার বাহিনীর 48টি মেরকাবা ট্যাঙ্ক, 9টি সামরিক বুলডোজার, 2টি হ্যামার গাড়ি, 2টি সাঁজোয়া যান এবং 2টি সৈন্যবাহী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ। এছাড়াও 6টি হারমেস 450, ড্রোন, 2টি হারমেস 900 ড্রোন এবং একটি কোয়াডকপ্টার গ্লাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলা এ পর্যন্ত অন্তত 3,544 জন লেবানিজ নিহত এবং 15,036 জন আহত হয়েছে। দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এবং এই হামলার প্রধান শিকার হয়েছে। সেখানে বসতবাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাতের ফলে লেবাননে জনজীবন বিপর্যস্ত হয়েছে, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সহিংসতা বন্ধ করতে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে লেবাননের মানবাধিকার সংস্থাগুলো, সূত্র মেহের নিউজ এজেন্সির। ফিলিস্তিনে 6 বন্দীকে ছেড়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনে 6 বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার তাদেরকে আবু সালেম ক্রসিং এলাকায় মুক্ত করা হয়, খবর আল জাজিরার। অবমুক্ত বন্দীরা রাফা, গাজা সিটি, জাবালিয়া শরণার্থী শিবির এবং বাইত হানুনের অধিবাসী। অবমুক্ত বন্দীরা জানিয়েছে যে বন্দিশালায় তাদের বিস্তৃত ধরনের গালিগালাজ এবং অশ্লীল কথাবার্তা বলা হতো, বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক টর্চার করা হতো। এদিকে গাজার কামাল আদনান হাসপাতালে 85 জন রোগী অবস্থা শঙ্কার মধ্যে রয়েছে বলে জানিয়েছে পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়া। বুধবার 20 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বাইত লাহিয়ার কামাল আদনান হাসপাতালে হামলা চালিয়ে এতে স্বাস্থ্যকেন্দ্রটির 85 জন রোগীর জীবন শঙ্কার মধ্যে পড়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েল হামলা চালিয়ে হাসপাতালটির সুবিধা নষ্ট করে দিয়েছে। একই সঙ্গে যেদিকে রোগীর অবস্থান সেটাও ব্যবহার উপযোগী রাখেনি। ডক্টর হুসাম আবু সাফিয়া বলেন, হাসপাতালটিতে 85 জন আহত হয়েছে, তাদের অধিকাংশই নারী এবং শিশু। ওষুধের ঘর বিপন্ন হয়, ওষুধের অভাবে তারা মৃত্যু সংখ্যার মধ্যে রয়েছে। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবি অস্বীকার রাফায়েল গ্রোসির। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলি হামলার দাবির বিরোধিতা করেছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তার বাহিনী 26 অক্টোবর ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। তিনি এটি সম্পূর্ণ মিথ্যা বলেছেন। ইরানের দীর্ঘকাল ধরে কোনো পারমাণবিক কার্যকলাপ ছিল না, তাদের এ বিষয়ে কার্যক্রম সুদূর অতীতে ছিল। এদিকে গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানের অদূরে পারসিনে অবস্থিত তালেঘান 2 নামের একটি গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল পরমাণু কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে বলে মাত্র 3 দিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। ওই প্রতিবেদনে প্রকাশের পর শেষ পর্যন্ত এই ব্যাপারে মুখ খোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। তার আগ পর্যন্ত অবশ্য এই হামলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টের দেয়া বক্তৃতায় ইরানের পরমাণু ব্যবস্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছে বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনা ছিল এই হামলার টার্গেট। এই ব্যাপারে জেরুজালেম পোস্টে তাদের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টে বলেছে, এটা কোনো গোপন বিষয় নয়। ইরানের পরমাণু কর্মসূচির কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করে হামলা চালানো হয়েছে, তবে তিনি এই পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে আর বিস্তারিত জানাননি বলে জানিয়েছে পত্রিকাটি। ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে গত 1 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সব মিলিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা টার্গেট করে প্রায় 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এর জবাবে গত 26 অক্টোবর ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল এসব হামলা চালানোর দাবি করলেও সেসব কোনো জ্বালানি কিংবা পরমাণু
পরমাণু স্থাপনাকে হামলার টার্গেট করা হয়েছে এমন দাবি থেকে বিরত থাকে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে এই হামলায় ইরানের 3টি সোভিয়েত নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অবশ্য নেতানিয়াহুর এসব দাবির ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি ইরান।